আচ্ছা বলো তো ৩০০ এর আগের ও পরের সংখ্যার যোগফল কত? স্যার এটা তো কোনো ব্যাপারই না। ৩০০ এর আগে হচ্ছে ২৯৯ আর ৩০০ পরে হচ্ছে ৩০১। তো প্রশ্নতে বলছে ৩০০ আগের ও পরের সংখ্যা যোগ করো। তাহলে ৩০০ আগে ২৯৯ আর ৩০১। তো এই দুইটা যোগ করলে স্যার ৬০০। ও আচ্ছা, এখানে তো আবার অক্টালে আছে, বাট আমরা তো এটা দশমিকে করে ফেললাম। মানে ৩০০ আগের আর পরের সংখ্যার যোগফল কত? তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি যে ৩০০ আগে হচ্ছে ২৯৯, ৩০০ পরে হচ্ছে ৩০১। আগের সংখ্যার পরের সংখ্যা তো বুঝতে পারছো। তো এই আগেরটার পরেরটা আমাদের এই প্রশ্নতে যোগ করতে বলছে, তাহলে দুইটা যোগ করলে কত হয়? ৬০০। এখানে দেওয়া আছে ৬০০। অনেকে ৬০০ দাগাই ফেলবে। এই প্রশ্নতে কিন্তু ৬০০ই হবে। কিভাবে হবে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তোমাদের কাছে কি সন্দেহ হচ্ছে মানে কত হবে উত্তর? আমাকে একটু কমেন্টে জানাও তো। তা আমি এখন তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে অক্টালও কেমনে ৬০০ হয়। মানে অক্টালে তো আর ২৯৯ হয় না। তাহলে অক্টালে কেমনে ৬০০ হবে? সঠিক কিন্তু ৬০০ই হবে। ওই যে বললাম যে তোমার কাছে প্রথমে মনে হবে আচ্ছা এটা তো বাচ্চাদের প্রশ্ন। আবার যখন তুমি প্রশ্ন পড়বা তখন অক্টালে দেখে আবার না না না, এটা তো বাচ্চাদের প্রশ্ন না, এটা তো আমাদেরই প্রশ্ন। কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো আমি একটা বুঝাই দিচ্ছি। বুঝাই দেওয়ার শেষ ছোট্ট একটা তোমাদের তথ্য দিয়ে রাখি। সেটি হচ্ছে যারা ২৫ সালের বা যে কোনো সালের এইচএসসি পরীক্ষার্থী আছে, তোমাদের জন্য স্পেশাল একটা লাস্ট মুহূর্তের প্রস্তুতিমূলক ব্যাচ চালু করেছে। এই ব্যাচে যে লেভেলের যে শিক্ষার্থী হোক না কেন, তার ১০০% আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবে। বিষয়টা এরকম, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ২০ মিনিটের ৩৫টা বেসিক ক্লাস দেবে পুরো সিলেবাসের উপর ভিত্তি করে। তার মানে ১০-১২ ঘন্টায় পুরো বই বেসিক জানা হয়ে যাবে। ক খ উত্তর ১০০% সাজেশন দেওয়া হবে। আর যেদিন ভর্তি হবে ওই দিন রাত থেকে ধারাবাহিকভাবে আইসিটি পরীক্ষা যতদিন শেষ না হবে, তাতে সে যে সালের পরীক্ষার্থী হোক, ততদিন পর্যন্ত লাইভে এমসিকিউ সিকি প্র্যাকটিস করাবে। কেন? ওই যে তোমরা বেসিক জানো কিন্তু যখন এরকম প্রশ্ন আসে তখন ধরতে পারো না। এই জন্য যারা বেসিক জানে না তাদের হলে এই রেকর্ড ক্লাসটা দিব, যাতে সে এক্সপার্ট হয়ে লাইভে চলে আসে। আর যে বেসিক জানে সে এটা একটু না দেখেই চলে আসলো, বা যদি কোনো জায়গায় কোনো টপিক আটকে যায় সে একটু দেখে নিল। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। একদম সামান্য সম্মানী, ১ মাসের বেতনের সমপরিমাণ প্রায়। তো এই সম্মানী দিয়ে পুরো বই কমপ্লিট করতে পারবা। সবচেয়ে বড় কথা হচ্ছে আইসিটিতে কোনো সমস্যা হবে না। তাতে তুমি যদি মানে এই মুহূর্তে যারা আইসিটি নিয়ে ভয়ে আছো তাদের জন্য এই কোর্সটি খুবই কাজে লাগবে। আমি এবার এই প্রশ্নটি বুঝাই দেই যে আসলে এটার সঠিক উত্তর ৬০০ই কেন হবে। আচ্ছা, তো দেখো বলছে যে ৩০০ আগের ও পরের সংখ্যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করো। তাহলে আমরা জানি যে আগের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যা থাকবে সেখান থেকে ১ বিয়োগ। তাহলে এটা অক্টালে আছে, অক্টালে ১ বিয়োগ করবো। তো অনেকে যোগ বিয়োগ পারে কিন্তু এরকম প্রশ্ন আসলে গুলাই ফেলে, এই যে আজকের পর থেকে আর গুলাবা না। তো ৩০০ আগের সংখ্যা কত? ১ আছে কত হইলে এই শূন্যকে কি ১০ বলবা? সবসময় কিন্তু শূন্যকে ১০ বলা যাবে না। এখানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, অক্টালে বেজ হচ্ছে ৮। এই জন্য আমরা বলবো ১ আছে কত হইলে ৮ হবে, ৭ হইলে। ওই যে যদি দশমিকে থাকতাম তাহলে বলতাম ১ আছে কত হইলে ১০ হবে, কিন্তু এটা তো অক্টালে আছি। তাহলে ১ আছে কত হইলে ৮ হবে, ৮ হবে ৭ হইলে, যখনই বেস সাপোর্ট দিছে তখনই হাতের ১, আবার ১ আছে কত হইলে ৮ হবে, ৭ হইলে আবার হাতের ১। ৩ থেকে ১ বাদ দিলে কত হয়? 2। তাহলে ৩০০ আগের সংখ্যা কত? ৩০০ আগের সংখ্যা হচ্ছে ২৭৭। এবার বলছে ৩০০ আগের ও পরের সংখ্যা যোগ করো। তাহলে এবার পরের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যা পদ্ধতি থাকবে সেই সংখ্যা পদ্ধতির সাথে ১ যোগ। তার ৩০০ সাথে আমরা ১ যোগ দিব অক্টালের নিয়মে। ০ আর ১ যোগ করলে ১, ০ ০ ৩ এর ৩, এখানে আর হাতে টাতে কিছু নাই। তার মানে ২৭৭ এর সাথে ৩০১ যোগ করলে যা হয় সেটাই হবে সঠিক উত্তর। তো বলছিলাম যে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এখানে সঠিক উত্তর কোনটি। আমি এখন এই যোগটি করে দিচ্ছি। দেখো মজার বিষয় হচ্ছে ৭ এর ১ ৮ এর শূন্য। এবার আমাকে প্রশ্ন করতে পারো স্যার ৮ এর শূন্য কেন বললেন? আমি যদি তোমাকে পাল্টা কাউন্টার প্রশ্ন করি, আমাকে তুমি বলো তো যে ৫ আর যোগ ৫ এইটা যোগফল কত হবে? তুমি তো বলো স্যার ৫ এর পর ১০ এর শূন্য হাতের ১। আমি যদি বলি যে তুমি এখানে ৫ এর পর ১০ এর শূন্য কেন বললা? আমাকে প্রশ্ন উত্তর দাও। ঠিক ওই প্রশ্নটির উত্তর যদি তুমি দিতে পারো তাহলে এইটা তুমি বুঝতে পারছো। ৭ এর ১ ৮ এর কেন শূন্য? যোগ করার নিয়ম, রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, আর বেজের সমান আর ঊর্ধ্বে চলে গেলে সেখান থেকে বেজ বাদ হয়। যেমন ৫ আর ৫ যোগ করলে ১০ হয়, বেজও ১০। এই জন্য ১০ থেকে ১০ বাদ দিলে শূন্য, বসছে শূন্য। ১০ একবার বাদ হয়েছে এই কারণে হাতের ১। ঠিক এই জায়গাও ৭ আর ১ ৮, বেজ হচ্ছে ৮, ৮ থেকে ৮ বাদ দিলে শূন্য, বসছে শূন্য। বেজ একবার বাদ হয়েছে এই কারণে হাতের ১। আবার ৭ আর ১ ৮ এর শূন্য, আবার হাত ১, ৩ আর ১ ৪, ৪ আর ২ ৬। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতেও ৩০০ আগের ও পরের সংখ্যা যোগ করলে ৬০০ই হয়। দশমিকেও ৬০০ হয়, অক্টালেও ৬০০ হয়। কিন্তু এটা তোমার বুঝতে হবে। এই যে দেখছো ২৭৭ আর ৩০১ যোগ করলে কত হয়? ৬০০ হয়। তো তোমরা মুখস্থ এরকম করতে যাবে না, দেখলে আরেকটা জায়গায় এসে মিলবে না। যদি এরকম বলতো যে এই ৬০০র আগের সংখ্যা পরের সংখ্যা যোগ করো, তখন কিন্তু আবার এরকম ১৩০০ হবে না, এরকম মিলবে না কিন্তু। তাহলে ৬০০ যদি বলি যে এখানে যদি ৩০০ না দিয়ে ৬০০ দিয়ে হয়, যে ৬০০ আগের কত, তাহলে বের করতে কত হবে? তাহলে এখানে হবে ৫৭৭ আর এখানে হবে ৬০০, ৬০১। তাহলে এবার যোগ করো, এবার যোগ করো কত হয় দেখো।
সাতের এক আটের শূন্য হাতের এক, সাতের এক আটের শূন্য হাতের এক, ছয়ের এক সাত, সাত সাত পাঁচ 12, 12-র কি 2 হবে? নো, 12-র কথা হয় বলো তো, 12 হবে 4, হাতের হবে 1, তাহলে 1400। এবার কিন্তু ওই যে আগের মতো 300-র আগের আর পরের সংখ্যা যোগ করলে 600 হয়েছিল, 600-র আগের আর পরের সংখ্যা যোগ করলে কিন্তু 1200 হয় নাই, ওইসে কত 1400। তার মানে মুখস্থ চলবে না, বুঝতে হবে। আগের আর পরের সংখ্যা বললে আগের সংখ্যা আর পরের সংখ্যা বের করে যোগ দিবা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আগের আর পরের সংখ্যা বললেই তুমি ওই দশমিকের মতো করতে পারবে না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি শেষ মুহূর্তে আমার কাছে আইসিটি পড়তে চাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, ইনশাআল্লাহ আইসিটি কোনো সমস্যা হবে না। যে লেভেলের থাকো থাকো, আইসিটি নিয়ে কোনো টেনশন নাই। তোমার আইসিটি টেনশন আমি নিয়ে নিব, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নেবো। ইনশাআল্লাহ আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে। ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।